সো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে যে জিনিসগুলো দেখবো সেগুলো হলো অ্যারিথমেটিক অপারেটর এবং কম্প্যারিজন অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর মানে কি? যোগ, বিয়োগ, ভাগ, গুণ, এই সবগুলো। ঠিক আছে, তো এইগুলোতে পাইথনে কি কি আছে একবার ওভারভিউ দেখে নিই, তারপরে এগুলো শুরু করবো। ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে এখানে। তো দেখতে পাচ্ছেন অপারেটর আছে প্লাস মানে যোগ, এক্স প্লাস ওয়াই, মাইনাস এক্স মাইনাস ওয়াই, স্টার মানে গুণ, মাল্টিপ্লিকেশন হয়, গুণ, ভাগ। এটা হলো ডিভিশন, এটা আমি পরে দেখবো। ঠিক আছে, এটা দু রকম ডিভিশন, একটা নর্মাল ডিভিশন, একটা ইন্টিজার ডিভিশন। এটা হলো ফ্লোট ডিভিশন, এটা হলো ইন্টিজার ডিভিশন। এটা মডিউল মানে রিমাইন্ডার পাওয়া যায়, রিমাইন্ডার মানে ভাগশেষ পাওয়া যায়। ঠিক আছে, তো এটা হলো ডবল স্টার মানে এখানে পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার 1 মানে যেটা 2 টু দি পাওয়ার 1 এটা বলে। ঠিক আছে, এটা হলো অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর দেখবো ফার্স্টে, তারপরে দেখবো কম্প্যারিজন অপারেটর। ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটরে যাওয়া যাক। তো এবার অ্যারিথমেটিক অপারেটরটা দেখে নেওয়া যাক। তো জাস্ট দেখি প্রিন্ট। তো এটা জিনিস লক্ষ্য করা, আমি ভুল করেই করে ফেলেছি। এই যখন আমি দিয়ে দিই না দুদিকে প্যারেন্থেসিস পর ডবল ইনভার্ট কমা দিয়ে দিস, তখন এটা স্ট্রিং নিয়ে নেয়, কিন্তু তখন আর কোনো নাম্বার নেয় না, স্ট্রিং হিসেবে নিয়ে নেয়। তো এটা নাম্বার নিতে গেলে এটা করতে হবে, জাস্ট এগুলোকে উড়িয়ে দিই। এখন এবার নম্বর হিসেবে ওরা কাউন্ট করবে এটাকে। দেখুন 5 দিয়ে দিয়েছে। তো নর্মাল প্রিন্টগুলো দেখে নিই কী করছে প্রিন্ট। তো এবার একটা জিনিস দেখে নিই, এগুলোকে উপরগুলোকে করে দিই। এগুলো তো জানেন আসবে 4x2 নর্মালি আসে, সেগুলো আসবে। তো প্রিন্ট এখানে যেটা দেখানো হয়েছে ফ্লোট, আমি বলেছিলাম যে ফ্লোট ডিভিশন আর ইন্টিজার ডিভিশন, সেটা আমরা বুঝে নিই এখানে ছোট্ট করে। প্রিন্ট 6/3 করলাম, এটা কিন্তু ফ্লোট ডিভিশন করেছে। দেখুন 2.0 দিয়েছে, 2.0 দিয়েছে। ঠিক আছে, এইবারে প্রিন্ট এবার দেখুন 2 দিয়েছে, শুধু 2 দিয়েছে, মানে 0.0টা কেটে গেছে। কেননা এটা ইন্টিজার ভ্যালু দিয়েছে, এটা মানে শুধু সংখ্যায় দিয়েছে, ফ্লোট ভ্যালু না। ফ্লোট মানে কি? পয়েন্টের পর যে জিনিসটা আছে সেটাই ফ্লোট বলে। তো এখানে একটা জিনিস করে দেখে নিই, কথার কথা দিয়ে দিলাম আমি 7। তো যায় মানে পয়েন্ট অনেক কিছু আসবে, তাই না? তবুও দেখুন 2 করে দিয়েছি। নর্মালি কী হবে যদি এই জিনিসটা 7টা যদি ফ্লোট ডিভিশনে করতাম, তাহলে কী আসতো দেখি। দেখুন কী আসছে, 2.33335 পয়েন্ট এগুলো আসতো ফ্লোটে করা। তো এটা হলো ফ্লোটের ব্যাপার। এবার একটু ভাগ দেখে নিই, প্রিন্ট ভাগটা তো দেখে নিলাম, যোগ গুণ ভাগ দেখা হয়ে গেছে, গুণটা দেখা হয়নি, গুণটা দেখে নিই একবার। এই যে 8 এসে গেছে, দেখতে পাচ্ছেন। তো প্রিন্ট 3 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 2 কী হয়? 9। তারপরে যে মডিউলটা দেখে নিই, প্রিন্ট যদি আমি 3কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কী হবে? 2 দিয়ে যদি মডিউল করি, 2 যদি ভাগশেষ বের করি তাহলে কী হবে দেখি। দেখুন 1 আসছে, 2 1 কে 2 ভাগ করলে রিমাইন্ডার কি 1 আসে না? মডিউল বের করার জন্য এটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এটা হলো অ্যারিথমেটিক অপারেটর। তো লিখে দিই অ্যারিথমেটিক। এটা আমি আপনাকে যেগুলো করছি সব দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে। ওকে, অপারেটর। তো এবারে যেটা আসবো কম্প্যারিজন অপারেটর। হ্যাঁ, আর একটা কথা, তো গাইস যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন আছে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা যাক তারপরে। তো কম্প্যারিজন অপারেটরটা একটু ওভারভিউ করে নিই, তারপরে এখানে কাজ করব। ঠিক আছে, তো কম্প্যারিজন অপারেটর দেখতে পাচ্ছেন, এটা হলো গ্রেটার দেন, এটা লেস দেন, এটা ইকুয়াল টু কিন্তু
ইকুয়াল নয়, কিন্তু ইকুয়াল আলাদা জিনিস। নট ইকুয়াল টু এটা দেখতে পাচ্ছেন, মানে এক্সক্লেমেশন ইকুয়াল টু মানে নট ইকুয়াল টু। তারপরে কি গ্রেটার দেন ইকুয়াল টু একটা সাইন এখানে ইউজ হয়, লেস দেন এখানে ইউজ হয়। তো এইগুলো দেখে নিই একবার, ভেরিফাই করে যে এখানে ঠিকঠাক কীরকম ম্যাথ দেয়, তো দেখে নিই করে। তো আগে লিখে নিই, এক্সের ম্যান অ্যাসাইন করে দিই। তো অ্যাসাইন এই ভেরিয়েবল ধরাটা আমরা পরে দেখব। তো জাস্ট আমরা যেভাবে লিখছি ওটা লিখিয়ে নিই, জাস্ট ভেরিফাই করবো কীভাবে সেটা আমরা পরে দেখে নেবো। মানে ভেরিয়েবল বসাবো, এরকম নর্মালি ভেরিয়েবল অনেক রকমভাবে নেওয়া যায়, তো সেগুলো পরে দেখবো। জাস্ট আমরা এগুলো হচ্ছে এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 1 ধরে নিলাম, ঠিক আছে। তো প্রিন্ট করবো কি, প্রিন্ট করি গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই, কি হবে অ্যান্সার, তাই না? এটা তাহলে ফলস, উপরটা কমেন্ট আউট করে দিই। তো কী আসবে, ফলস। দেখো ফলস এসে গেছে। তো এখানে একটা ভ্যালুটা একটু বড়ো সড়ো করে দিই, এখানে 12 নি, এখানে 2 তো আছে অলরেডি। এবারে কী করে প্লে করলে কী হচ্ছে দেখুন, ট্রু। তো এটা বুলিয়ান ভ্যালু দিচ্ছে, বুলিয়ান ভ্যালু আমরা পরে জানবো, বুলিয়ান ভ্যালু দিচ্ছে আমাদের। তো এবার একটা জিনিস দেখি, প্রিন্ট এক্স দেখছেন, এখানে তো শর্টকাট ইউজ করতে পারবেন, উপরে ভাসছে যেগুলো। তো নট ইকুয়াল টু, এ দেখবেন ট্রু দেবে, কারণ এক্স নট ইকুয়াল টু ওয়াই, তাই না? তো প্লে করুন, দেখুন ট্রু দিয়েছে। তো এই আগের লাইনটা কমেন্ট আউট করে দিই। তো ট্রু দিয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে দেখি একটা জিনিস, প্রিন্ট করি এক্স ইকুয়াল টু মিনিট ব্র্যাকেটটা প্যারেন্থেসিসটা দিয়ে দিই, ওয়াই ক্লোজ প্যারেন্থেসিস। নট শুধু ইকুয়াল টু হবে না, শুধু ইকুয়াল টু হয়ে গেলে অ্যাসাইন হয়ে যাবে, এটা ইকুয়াল টু এরকমভাবে হয়। প্লে করি, ফলস। তো গাইস এখানে বোঝার বিষয়, এটা এক্স নট ইকুয়াল টু ওয়াই, তাই না? ওই জন্য এক্স ডবল ইকুয়াল টু ওয়াই যখন দিচ্ছি, কিন্তু ফলস ইজ ডবল ইকুয়াল টু মানে কি ইকুয়ালস টু, ঠিক আছে। তো তারপরে যেটা দেখার বিষয়, প্রিন্ট এক্স ওয়াই, এটা দেখে নিই এবার ট্রাই করে, ঠিক আছে। প্লে করলাম, ফলস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ফলস দেখাচ্ছে। তো যদি এখানে ইকুয়াল টু দিয়ে দিই, ইকুয়াল টু মানে এক্সের থেকে ওয়াই কি বড়, অথবা এক্সের সাথে এক্স বা ওয়াই ইকুয়াল টু কি দুটো সমান, কি দুটো ভ্যালিডেশন হচ্ছে এখানে। এক্সের সাথে ওয়াই ইকুয়াল ওয়াই কি এক্সের থেকে বড়, দুটো ভ্যালিডেশন চেক করছে এখানে। তো অবভিয়াসলি এখানে কি দিচ্ছে, ইরর দিচ্ছে। তো এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা এখানে ইকুয়াল টু হবে, গ্রেটার দেন পর ইকুয়াল টু হবে। প্রথমে গ্রেটার দেন চেক করবে, তারপরে ইকুয়াল টু চেক করবে। তো আমি যদি কথা 12 করে দিই, এটা ট্রু হয়ে যাবে। তো এখানে 10 থাক, দিয়ে দিলাম। তারপরে প্রিন্ট করি, প্রিন্ট এবার দেখবো এক্স দেবো, এক্স ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু ওয়াই, এক্স কি ওয়াই থেকে বড় অথবা ইকুয়াল টু। প্লে করলে দেখি কি হয়, উপরটাকে কমেন্ট আউট করে দিই, তাহলে বুঝতে সমস্যা হবে। তো প্লে করি, দেখুন ট্রু। কেননা একটা দুটো ভ্যালিডেশন হচ্ছে না, দুটো কন্ডিশন চেক করছে, তো একটা কন্ডিশন ম্যাচ করে গেছে, তাই জন্য ট্রু দেখে দিয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন।